This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিদেশ সচিবের সঙ্গে বৈঠক হলো, সেদিন রাতেই আমরা দেখলাম যে সেখানে ফের আক্রমণ হলো এবং সেই আক্রমণ লাগাতার চলছে। সেখানকার ইসকনের সদস্যদের উপর লাগাতার আক্রমণ চলছে। দেখুন, আমরা তো বলতে পারি না ভাই, তোমরা যদি শান্তি না ফেরাতে পারো, হিন্দুদের বা যারা মুক্তমনা আছে তাদের যদি তোমরা জীবন রক্ষা না করতে পারে, আমরা তোমাদের দেশকে আক্রমণ করবো। আমরা এরকম হুমকি দিতে পারি না। স্বাধীন সার্বভৌমকে দেশকে আমরা কোনোদিনই হুমকি দিইনি, সে যতই ছোট হোক না কেন। আমরা তাদেরকে বন্ধুর মর্যাদায়, প্রতিবেশীর যথা যা মর্যাদা, সেটাই ভারতের ফরেন পলিসির বক্তব্য। আমরা কখনোই সেই দিকে যাব না, কিন্তু আমরা যদি বাধ্য হই তখন অন্য ব্যাপার। এবং এখনো অবধি তো ভারত থেকে সেই ট্রাকগুলো যাচ্ছে, যেটাতে করে আলু, পেঁয়াজ, তুলো এই সমস্তটা পৌঁছে যাচ্ছে সেখানে। তুলো সেখানে কতটা ইম্পর্টেন্ট আমরা জানি। টেক্সটাইল সেই বিজনেসের উপর ভরসা করে মানে সেখানকার মানুষজন বেঁচে থাকেন, সে সমস্ত এখনো অবধি রপ্তানি হচ্ছে সেখানে। দেখুন, আমরা তো সত্যি কথা বলছি, যেটা আমাদের পররাষ্ট্রসচিব বলেছেন, আমরা মানুষ, পিপল সেন্ট্রিক। হ্যাঁ, মানুষকে আমরা বিপদে ফেলতে চাই না। আমরা যদি আলু পেঁয়াজ এগুলো না দিই, সাথে গরিব মানুষ, এখানে হিন্দু মানুষরাও আছেন, গরিবও আছেন, সাধারণ মানুষ আছেন, তাদের অসুবিধা হবে এতে। হ্যাঁ, সরকারের যারা মন্ত্রী আমলা, তাদের কোনো অসুবিধা হবে না। ভারত সরকার কখনোই চায় না, ভারতবর্ষের মানুষ কখনোই চায় না বাংলাদেশের সাধারণ মানুষ আরো কষ্ট পাক। আমরা দিচ্ছি, কিন্তু যদি আমরা বাধ্য হই, তোমরা যদি আমাদের দেশের বিরুদ্ধে এরকম ভাবে বারবার আক্রমণ করতে থাকো, আঘাত আনতে থাকো, তাহলে আমাদের ভাবতে হবে। বাবা যে হচ্ছে না তা নয়, কিন্তু এখনই আমরা দ্বিপাক্ষিক আলাপ আলোচনা। আপনার সঙ্গে কথা হতে থাকবে, আপনি প্লিজ আমাদের সঙ্গে থাকুন একটু। একদিকে বিএনপির উস্কানি লং মার্চ এবং অন্যদিকে বাংলাদেশের মৌলবাদীদের ভারত দখলের হাস্যকর হুঁশিয়ারি। কি বলছেন রাজনৈতিক মহল, শুনুন। আর এরা যে রেটে সব বাড়াচ্ছে এলাকা, প্রথমে ছিল কলকাতা, তারপর হলো এই, এখন হচ্ছে আর একটা এদিক থেকে যাচ্ছে। তো যারা এসব বেশি বলবে, বাংলাদেশ অবশ্য মহাকাশ গবেষণা করে না, করলে এগুলোকে সব একসঙ্গে মঙ্গল গ্রহ, গোটা মঙ্গল গ্রহটা ওদের দিয়ে দিই, সবাই মিলে ভালোবেসে নিজের পছন্দের পরিবেশে মঙ্গল গ্রহে গিয়ে থাকবে। আরে তোদের উপরে আমরা নির্ভর করি না, রাজাকারের নাতি, আমাদের উপর তোরা নির্ভর করেন। মোল্লা ইউনুস, ভালো করে শুনে রাখো, আমরা ৯৭টা পণ্য না পাঠালে তোদের ভাত কাপড় জুটবে না। ঝাড়খণ্ড থেকে উৎপাদিত বিদ্যুৎ ফরাক্কা দিয়ে না পাঠালে ৮০ গ্রামে আলো জ্বলবে না বলে ৪ ঘন্টায় কলকাতা দখল করব। আছে কিছু তোদের? হাসি মারাতে ৪০টা রাফেল আছে, আরো বহু জায়গায় আছে, কাছাকাছির নামটা বললাম। মাত্র ২টো রাফেলকে যদি উড়িয়ে দেয় ভারত, প্যান্টে বাথরুম করে ফেলবে ওরা। কট্টরপন্থীরা মুখ, ইউনুস তার মুখোটা। অতএব ইউনুস কি বলছে, সেটা ইউনুসের কথা না, সেটা বাংলার মৌলবাদী শক্তির কথা, যারা বাংলাদেশে নির্বাচন চাইছে না, যারা বাংলাদেশে দাঙ্গা চাইছে, যারা বাংলাদেশকে অস্থির করতে চাইছে, তাদের নিজেদের এজেন্ডাকে চরিতার্থ করার জন্য। যে এজেন্ডা হচ্ছে বাংলাদেশ আরেকটা আফগানিস্তান হোক। দেখুন, এতদিন পর্যন্ত নানা রকমের টালবাহানা চলেছে, কিন্তু সংখ্যালঘুদের উপরে হামলার কথা অবশেষে মেনে নিল ইউনুস সরকার। বিদেশ সচিব বিক্রম মিস্ত্রির কড়া বার্তার পরই তথ্য প্রকাশ বাংলাদেশের সরকারের। ইউনুসের প্রেস সচিবের দেওয়া তথ্যে বড় চমক। মঙ্গলবার প্রেস সচিব জানান যে ৫ই আগস্ট থেকে ২২ অক্টোবর পর্যন্ত সংখ্যালঘুদের উপরে হামলা চলে। সরকারি হিসাবে হিংসার ৮৮টি মামলা রুজু করা হয়েছে, গ্রেফতার করা হয়েছে ৭০ জনকে। অর্থাৎ গড়ে প্রত্যেক দিন বাংলাদেশে কোথাও না কোথাও হামলার শিকার হয়েছেন সংখ্যালঘুরা। এই তথ্যই প্রমাণ করে যে বাংলাদেশে কি অবস্থাতে রয়েছেন সেখানকার সংখ্যালঘুরা। আমরা যারা বাংলাদেশে এই ধরনের ন্যাক্কারজনক কাজে, যারা এই ভায়োলেন্সে যারা জড়িত, আমরা সবাইকে অ্যারেস্ট করব। হ্যাঁ, অক্টোবরের ২২ তারিখ পর্যন্ত মোট ৮৮টা কেস, ৭০ জন অ্যারেস্টেড। অ্যারেস্টের সংখ্যা আরও বাড়বে এবং কেসের সংখ্যাও ২-১টা বাড়তে পারে। আপনারা জানেন যে সুনামগঞ্জে একটা ঘটনা ঘটেছে এবং কিছু জায়গায় কয়েকটা, চিটাগাংয়ে ২-১টা ঘটনা ঘটেছে, ঢাকায় তুরাগ থানায় একটা ঘটনা ঘটেছে, নরসিংদীতে একটা ঘটনা ঘটেছে।